নমস্কার। শুরু করছি তৃতীয় দিন বিকালবেলার বৃন্দাবন দর্শন। সকালবেলা আপনারা গিয়েছিলেন বর্ষনা, নন্দগ্রাম, নন্দবাবার বাড়ি, টের কদম, আশেশ্বর শিব মন্দির এসব দেখে এলেন। এখন আপনারা বর্ষনা বাস স্ট্যান্ডে আবার ফিরে এসছেন। তো বর্ষনা বাস স্ট্যান্ডে এসে ওখানে রাধারানীর মায়ের একটি মন্দির আছে, কৃতিকা দেবীর মন্দির, ওটা আপনারা দর্শন করবেন। এবং সেই মন্দির দর্শন করা হয়ে গেলে বর্ষনা বাস স্ট্যান্ডে কিছু খাওয়া দাওয়া করে এবার আপনারা ওখান থেকে রওনা দেবেন গোবর্ধন পর্বত। তো ওখানে বাস স্ট্যান্ডে বাস ধরবেন গোবর্ধন পর্বতের জন্য। এবার গোবর্ধন বাস স্ট্যান্ডে গিয়ে নেমে ওখানে একটা টোটোওয়ালার সঙ্গে কথা বলে নেবেন যে আমাদেরকে গোবর্ধন পর্বতে 2টি পরিক্রমা করিয়ে দিতে হবে এবং যা যা মন্দির আছে সমস্ত কিছু দেখিয়ে দিতে হবে। সে টোটোওয়ালা আপনাদের থেকে একটা টাকার বিনিময়ে 2টো পরিক্রমা করিয়ে দেবে। 2টো পরিক্রমার মধ্যে আপনারা অনেক মন্দির দেখতে পাবেন। তার মধ্যে যেগুলো উল্লেখযোগ্য সেগুলো আমি বলে দিই। সেগুলো হচ্ছে শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, মানসী গঙ্গা, জ্যোতিপুরা। তো শ্যামকুণ্ড, রাধাকুণ্ড কিভাবে তৈরি হয়েছে সে নিয়ে আমি একটা ভিডিও আগে করেছি, আপনারা একটু নিচে স্ক্রল করলে পেয়ে যাবেন। এবার বাকি যে 2টি কথা সেগুলি আমি বলে দিই। মানসী গঙ্গাটি হচ্ছে নন্দ মহারাজ এক সময় গঙ্গা স্নান করতে যাওয়ার চিন্তাভাবনা করছিলেন এবং তার সঙ্গে কিছু প্রতিবেশী ব্রজবাসীরাও যাওয়ার জন্য চিন্তাভাবনা করলেন। তো কৃষ্ণ বলছেন যে আপনারা 2-4 জন চলে গেলেন, বাকি সবাইরা তো গঙ্গা স্নান করতে পারবে না, তাদের কি হবে? তো নন্দ রাজা বলছেন যে তা বলে তো সবাইকে তো নিয়ে যাওয়া সম্ভব না, সমস্ত ব্রজবাসীকে আর যেতেও পারবে, সবার তো নিজের নিজের কাজও থাকতে পারে। তো কৃষ্ণ তখন বললেন ঠিক আছে, আমি এখানে একটি গঙ্গা আমি তৈরি করে দেব। তো মনের জোরে একটা গঙ্গা সৃষ্টি করলেন বলে সেই গঙ্গার নাম দিলেন মানসী গঙ্গা। তো এইটি হলো মানসী গঙ্গা। আরেকটি হচ্ছে জ্যোতিপুরা। তো জ্যোতিপুরার কাহিনীটি আরও রহস্যজনক এবং এই জ্যোতিপুরার বিষয়টা নিয়ে আমি আলাদা একদিন ভিডিও করব, কারণ সেটা অনেক বড় হবে। তবে সংক্ষেপে একটু বলে দিই যে যখন মানুষের ইন্দ্রকেই দেবতা বলে মানত, তারপরে যখন গোবর্ধন পর্বতকেও দেবতা বলে মানতে শুরু করলো, তখন যে ইন্দ্র একটি কথা বলেছিলেন যে গোবর্ধন পর্বত কি করে কথা বলে, কি করে তোমাদের থেকে খাবার চায়, কি করে তোমাদেরকে রক্ষা করবে। তো সেই গোবর্ধন পর্বত কি করে কথা বলে, বল্লভ ভাই বলে একজন পরম বৈষ্ণব, তিনি গোবর্ধন পর্বতের মুখাদেশটি খুঁজে পান। সেই গোবর্ধন পর্বত যেই মুখ দিয়ে কথা বলতেন, সেই গোবর্ধন পর্বতের মুখাদেশটিকেই জ্যোতিপুরা বলা হয়। তো সেই জ্যোতিপুরা এবং শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, মানসী গঙ্গা দর্শন করা হয়ে গেলে আবার আপনারা বাস স্ট্যান্ডে চলে আসবেন। এবার গোবর্ধন বাস স্ট্যান্ড থেকে বৃন্দাবনে ফিরে আসুন, ততক্ষণে সন্ধে হয়ে যাবে। চাইলে আপনারা একটু ইস্কন মন্দিরে বা প্রেম মন্দিরে আরও কিছুক্ষণ কাটিয়ে হোটেলে ফিরে আসুন। চতুর্থ দিনের বৃন্দাবন দর্শন আগামীকাল রাত্রি 9:30টায়। সবাই ভালো থাকবেন। রাধে রাধে।